নমস্কার। আমরা এসে পৌঁছেছি আমতা ১ নম্বর ব্লকের গ্রামীণ চিকিৎসক সমিতির সভাপতি সৌমেন্দ্রনাথ ছাউলের কাছে। ইনি হচ্ছেন আমাদের আমতা ১ নম্বর ব্লকের গ্রামীণ চিকিৎসক সমিতির সভাপতি, গ্রামীণ চিকিৎসক সংগঠনের ইনি সভাপতি, আর সম্পাদক আছেন পীযূষ কান্তি বড়াল। তা আমরা যেটা জানি যে আমতা ১ নম্বর ব্লকের যে চিকিৎসা ব্যবস্থা, উনি বসে আছেন বালিচকের একটি প্রান্তিক জায়গায় একটা ছোট ঝুপড়ি ঘরে বসে উনি চিকিৎসা করে থাকেন গ্রামীণ মানুষের। এখান থেকে হাসপাতাল এক উদয়নারায়ণপুর, এক হচ্ছে আমতা, প্রায় ১২-১৩ কিলোমিটার দুটোরই দূরত্ব। এর মাঝখানে দাঁড়িয়ে কোনো পাশ করা বলতে যে তথাকথিত উন্নাসিক যে ডাক্তাররা বলেন যে আমরা পাশ করা ডাক্তার, সেই পাশ করা ডাক্তারদের এখানে পদধূলি পড়ে না। আমতায় যেতে গেলে এনাদের ভিজিট হচ্ছে ৩০০-৪০০ টাকার কাছাকাছি, ম্যাক্সিমাম এরকম নিয়ে থাকেন, এবং তাদের কাছ থেকে সুচিকিৎসা, বরঞ্চ এরাই গ্রামে মহামারী, কলেরা, টাইফয়েডের মতো রোগ দেখা দিলে এরা ছুটে গিয়ে চিকিৎসা করে, যে ভিজিটের প্রশ্ন এরা তোলেন না। গ্রামের মানুষ যেরকমটা দিতে পারেন এরা তা নিয়ে করেন। এখন আমার ডাক্তারবাবুর কাছে এই যে গ্রামীণ চিকিৎসক সংগঠন সম্বন্ধে এবং তার সেই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য কি জানতে চাইবো। সোমেন্দ্রবাবু বলুন একটু। আমাদের হচ্ছে গ্রামীণ চিকিৎসক 1985 সালে গড়ে উঠেছে আরএমপি। আরএমপি হচ্ছে রুরাল মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন। আমাদের এই অ্যাসোসিয়েশন হচ্ছে পশ্চিমবঙ্গ কেন, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের বাইরেও আমাদের সংগঠন আছে। আমরা এমনকি আমাদের সংগঠনের বছরে 4টে পত্রিকা বেরোয়, যে পত্রিকাগুলো আমাদের মানে প্র্যাকটিস লাইফে আমাদের কাজে লাগে। এই পত্রিকা আমরা যদি যথারীতি পড়ি, এমনকি আমাদের মধ্যে প্রত্যেক সপ্তাহে প্রতি বুধবার আমরা ক্লাস করি, এবং আমাদেরই মধ্যে আমাদের সংগঠনের কিছু সদস্য আছে, তারাকে প্রশিক্ষিত করে তোলা হয়, তুলে তারা আমাদের মতো ছাত্রদের, আমাদের সংগঠনের সদস্যদের মানে প্রশিক্ষিত করে বিভিন্ন এর ওপর, মানে যাতে মানুষ সুচিকিৎসা পায়, মানে বিভিন্ন আর্টিকেলের ওপর, যেমন ডায়াবেটিস, যেমন হার্ট, যেমন কিডনি, যেমন আমাদের লিভার, যেমন আমাদের বাংলায় যকৃৎ বলা হয়, সব রকম। এমনকি আমাদের চিকিৎসার মধ্যে বড় বড় যে এগুলো আছে নার্সিংহোম, তারাও মাঝে মাঝে আমাদের করেন, ক্লাস করেন বড় বড় চিকিৎসকরা। এবং আমরা প্রত্যন্ত গ্রামে, এই আমাদের আমতা ওয়ান পুরো কয়েকটা অঞ্চল, যেমন রসপুর অঞ্চল, বালিচক অঞ্চল, আমাদের আছে আমতা সিরাজবাটি, আমতা ওয়ান এই অঞ্চলের মধ্যে পড়ে। এবং এই অঞ্চলগুলোর যেসব গ্রাম নিয়ে আছে, সেই গ্রামের আমরা যে গ্রামীণ চিকিৎসক, সেই চিকিৎসকরা আছি এখানে, চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছি। এমনকি আমি 2005 সাল থেকে সংগঠন করছি। এই সংগঠন করতে করতে আমি আজ আমতা ওয়ানের 3 বছর দায়িত্ব পেয়েছি, সভাপতি পদ একটা। আমাদের 100 জন সদস্য আছে। 100 জন সদস্য মোটামুটি আমাদের ক্লাসে 40 থেকে 45 জন অ্যাটেন্ড হয়। তবে যারা রীতিমতো ক্লাস করছে, এমনকি আমাদের সারা বছর পড়াশোনা করার পর একটা মূল্যায়ন হয়, যেই মূল্যায়ন আমরা বছরে একটা নির্দিষ্ট দিনে একই সময়ে সেই মূল্যায়নটা সারা পশ্চিমবঙ্গে, এমনকি সারা আমাদের পশ্চিমবঙ্গের বাইরেও যে সংগঠনটা আছে আরএমপি, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, এই সব জায়গাগুলো একই দিনে একই সময়ে পরীক্ষাটা হয়। আমরা এর জন্য মূল্যায়ন করি। আচ্ছা, পড়াশোনা করি। ঠিক আছে, এইবার আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে আপনাদের মাধ্যমে, আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কথাগুলি ছড়িয়ে দিতে চাই জনগণের উদ্দেশ্যে। এই সময় আপনার এই যে গ্রীষ্মকাল, এখন মানুষ কিভাবে থাকবে একটু যদি পরামর্শ দেন। আচ্ছা, যাক। হ্যাঁ, এই গ্রীষ্মকালে প্রথম হচ্ছে আমরা রৌদ্র, যেহেতু প্রচণ্ড তীব্র তাপদাহ চলছে, এমনকি এই কয়েকদিন আগে 38+ হয়ে গেছে তাপমাত্রা, যেটা দেখা যাচ্ছে এই গরমটা 40 ছাড়িয়ে যাবে, 40-42। এতে আমাদের সুস্থ থাকার জন্যে কয়েকটা টিপস আমরা গ্রামীণ চিকিৎসক হিসাবে দিতে পারি। এমনকি আমি মানে যেটা হচ্ছে, বাইরে বেরোবার আগে আমরা যদি বাইরে বেরোই, যদি আমরা কেউ
হেঁটে যাতায়াত করি কিংবা টোটোতে, যাই হোক আমরা প্রথম হচ্ছে একটা ছাতা রাখবো। বেরোবার আগে আমরা পেটটা একটু ভর্তি করে, কোনো খাবার খেয়ে হোক কিংবা জল খেয়েও পেটটা ভর্তি করে বেরোতে পারি। ওআরএস, হ্যাঁ, বাড়িতে হোমমেড ওআরএস তৈরি করা যেতে পারে। যেমন 1 লিটার বিশুদ্ধ পানীয় জলে 4 চামচ চিনি, 1 চামচ লবণ আর প্রয়োজন মতো লেবু, ওই শরবতটা আমরা খেতে পারি। আর বাইরের কাটা ফল একদম না খাওয়া উচিত। বাইরের কাটা ফল খেলে আমাদের ডায়রিয়া হতে পারে, এমনকি ডায়রিয়াটা মহামারী হতে পারে। বাইরে কাটা ফল এই গরমের সময় একদম না খাওয়া উচিত। এমনকি গরমের সঙ্গে সঙ্গে গরম থেকে গিয়ে মানে কোনো জায়গায় এসিতে ঢোকাটা উচিত না। এই হচ্ছে আমাদের টিপস। আমরা ভালো থাকতে গেলে গরমে মানে এমনকি ওআরএসেরও জল খেতে পারি, বেশি বেশি জল খেতে হবে। এমনকি জল খাওয়ার একটা মাপকাঠি আছে। আমি জল খাবো বলে 7 লিটার কি 6 লিটার জল খেলুমনি। জল খাওয়ার একটা পদ্ধতি আছে, বয়স অনুযায়ী, ওজন অনুযায়ী তার সেই জল খেতে হবে। একজন যদি 50 বছর মানে বয়স 50 হয়, তার ওজন যদি 60 কিলো হয়, সে 3 থেকে 3.5 লিটার জল খেতে পারে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা আপনার কাছে এলাম, আপনার কাছ থেকে টিপস পেলাম। আমি চাইবো আমার চ্যানেলের মধ্য দিয়ে আপনাকে আরও কয়েকবার নেবার আমি চেষ্টা করব। আপনাকে সাপ্তাহিকভাবে আপনি যদি এইভাবে আমাদের পরামর্শ দেন, আমরা খুব খুশি হব। ধন্যবাদ আপনাকে, সোমেনবাবু। নমস্কার। নমস্কার।